যেহেতু শিক্ষার্থী ভাইদের অবশ্যই অবশ্যই কনসার্নটা রিডিউস করতে যা করা দরকার সেটা করতে হবে কোশ্চেন থাকবে এবং যেহেতু এই কনসার্নে সবাই এগ্রি তোমার সঙ্গে স্যার একটা বিষয় এই কনসার্নে যেহেতু একই পদে একাধিক প্রার্থী একমত তার মানে তাদের কন্ডিশন নাই অবশ্যই তাদের সুতরাং এটা অবশ্যই না যদি এমন হয়তো মানে একই পদে এই প্রার্থী একটা বলতেছে এই প্রার্থী একটা বলতেছে তাহলে আমরা দ্বিমত আসতো এখন দুটা ভাবে ভেরিফাই করা একটা হচ্ছে ওইখানকার ভিতরে ওই রিটার্নিং অফ ইয়ারা ছিল ওই যে সাংবাদিকরা ছিল এবং হচ্ছে ইয়ারা ছিল তাদের কাছ থেকে আমরা কনসার্ন জানতে চাইবো আর দ্বিতীয় ওদের কিছু মানে কিছু পরামর্শ আছে সেই পরামর্শগুলো নিয়ে এটা একটা দ্রুত সময়ের মধ্যে একটা সমাধানে মানে ওরা তো আসলে ভন্ডুল করার জন্য আসে না ওরা কনভিন্স করার জন্য আসে ওরা হেল্প করার জন্য আসে আর্টিফিশিয়াল স্যার আমাদের যে এখন মূলত যে কনসার্ন আমাদের ভোট কাস্টিং নিয়ে সমস্যা রয়েছে এখানে 100 বা 150 প্লাস ভোট এই এক্সট্রা এবং যদি এটা 1% তো হয় না স্যার কেউ নাকি পার্সেন্ট কম্পারিজন না স্যার স্যার পার্সেন্ট কম্পারিজন না আমি পার্সেন্টেজ কম্পারিজন করতেছি না তো ওদের কনসার্ন হচ্ছে এক পর্যায়ে নাকি আলাপে আসছে কেউ কেউ ওদিকে গেট দিয়ে যেতে পারে তো ওদের কথা হচ্ছে আমরা একটা অ্যাটেন্ডেন্স চেক করলে বুঝবো যে ছেলে এদিকে কখনো আসে না হলে কখনো পরিচিত না আননোন এর বাইরে কেউ আসছে কিনা সেটা একবার স্যার আমরা আগে ভেরিফিকেশনটা যাচ্ছি আমি আপনাকে কোশ্চেন করব স্যার সবাইকে না দেখে স্যার সবাইকে না দেখে এখান থেকে এক দুইজন প্রতিনিধি করুক আচ্ছা আমি একটা কোশ্চেন করব স্যারকে স্যার যদি উত্তর দেখ আমি বলি স্যার আমি যখন বলা হয়েছে যে এতগুলো ভোট কাস্ট আমরা এখানে দাঁড়িয়েছিলাম এতগুলো ভোট আধা ঘন্টার মধ্যে 100 প্লাস ভোট কাউন্ট হয় নাই আমরা দেখছি পসিবল না তখন স্যার বলছেন এটা হচ্ছে যে ওই গেট দিও জোহলের গেট দিও ঢুকতে পারে জোহলের গেট দিয়ে ঢুকবে কেন এটা তো এসএমএল এর জন্য বরাদ্দ যদি ঢুকে অবৈধ স্টুডেন্ট ঢুকতে পারে বহিরাগত ঢুকতে পারে আমাদের মানে প্রার্থীরা মানে যারা ভোটার লিস্টের বাইরের লোকজনও ঢুকতে পারে এটা আমাদের কনসার্ন এবং এটা ক্লিয়ার করতে হবে স্যার আচ্ছা এক নম্বর হচ্ছে তোমার যে স্টেটমেন্টটা একটু কিছুটা পরিবর্তন হচ্ছে বাকিটা ঠিক আছে তুমি আমাকে জিজ্ঞেস করছো স্যার ওই গেট দিয়ে ঢুকবে আমি বলছি ওই গেট দিয়ে ঢোকার কথা না আচ্ছা আমাদের এখানে অভিযোগটা হচ্ছে যে আমাদের সলিমুল্লাহ মুসলিম হলে মানে ভোটার রয়েছে হচ্ছে আপনার 664 জন তো আমরা নর্মালি ভাবছিলাম বা আমরা যেখানে রিচ করেছি সেই অনুযায়ী আমাদের ভোটার কথা 400 থেকে 450 জনের মতো এবং আমরা 2:30 পর্যন্ত অর্থাৎ 2:30 পর্যন্ত দেখতে পাই যে সেখানে প্রায় এরকম টাইপ ভোট পড়েছে এবং 2:30টার পরবর্তী সময়ে যখন আমরা 3:30টার দিকে জানতে পারি যে আমাদের হলে ভোট কাস্টিং হয়েছে নাকি আপনার 550 প্লাস বা 550-এর মতো হয়েছে কিন্তু এই 1 ঘন্টার মধ্যে যেহেতু গেট একটি তো আমরা এই একটি গেটের মাধ্যমে দেখতে পাই যে 1 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 20 জন প্রবেশ করেছে তো এখন এই যে 80টা ভোট বা 100টা ভোটের মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে এটা আমরা মূলত এটার জন্য আমাদের অভিযোগটা আমরা এখন বলতে চাচ্ছি বা জানতে চাচ্ছি যে এই যে আমরা সবাই জানি যেহেতু আমাদের ছোটো হল ছোটো ভোট কম সেই ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সকল প্রতিনিধি এখানে আছে সকল ব্যাচের প্রতিনিধি আছে তো সেক্ষেত্রে তারা এনশিওর করবে যে আসছে তারপরে আমরা ওইটা যদি আসে সেক্ষেত্রে আমরা সবাই মেনে নেব আমাদের কোনো সমস্যা নেই বাট এখানে সমস্যাটা হচ্ছে যে আমাদেরকে প্রথম বলা হয়েছে একটু পরেই তারা জানাচ্ছে বাট আমরা দেখতে পাই যে এখানে 40 মিনিটের উপরে চলে গেছে বা 50 মিনিটের মতো চলে গেছে সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে অর্থাৎ আমাদের সলিমুল্লাহ হলের প্রভোস্ট বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন নির্বাচন কমিশন বলেন চিফ রিটার্নিং অফিসার বলেন তারা কোনো ধরনের কনসার্ন নাই যে এখানে কিছু যে হয়েছে তার মধ্যে তারা কোনো ইস্যু নেই সো এই ক্ষেত্রে আমরা সলিমুল্লাহ মুসলিম হলের সকল প্রার্থীরা আমরা যেহেতু এলিগেশনটা আসছে আমরা চাচ্ছি এটা ক্লিয়ারিফিকেশনের পরে অর্থাৎ যাচাই বাছাইয়ের পরে যে 552 জনের শিক্ষার্থী এখানে ভোট দিতে আসছে সেটা জানার পরে তারপর আমরা এখানে ভোট গণনা করতে চাচ্ছি আমার নাম হচ্ছে জাহিদ হাসান আমি হচ্ছে সলিমুল্লাহ মুসলিম সংসদের পাঠপক্ষ সম্পাদক পদে প্রতিনিধিত্ব করছি এসএম হল থেকে আমাদের এসএম হলের সেন্টার এটি এবং হচ্ছে আমাদের এসএম হল থেকে যে একটি কনসার্নের জায়গা তৈরি হচ্ছে সেটা 3টা যখন 20-এ আমরা যখন ভোট দিতে যাই তখন সেটার কাউন্টিং ছিল 448 এবং 4টা অবধি আসতে সেটি হয়ে যায় 552 আমাদের কনসার্নের জায়গাটি হচ্ছে যে এই 40 মিনিটের ভিতর 100টা কাস্ট আসলে কখনোই সম্ভব না তো সেই জায়গা থেকে আমরা স্যারদেরকে প্রশ্ন করেছি যে আমরা এটা পুনরায় ভেরিফিকেশন চাই এবং ভেরিফিকেশনের আগে কখনোই যেন কাউন্টিং না হয় সেই জায়গাটি আমরা চাচ্ছি আমি সাব্বির আহমেদ সবুজ হল সংসদে এজিএস পদপ্রার্থী